হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম। তো দেখো, কাল আমি ব্লগ দিতে পারিনি, কেন কি আমি ব্লগ করতে পারিনি, তো সেই জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার। একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট তো আমার দরকারই আছে, অবশ্যই দরকার। তোমরা বন্ধু হয়ে আমার পাশে থাকলে তবেই আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো তোমরা যেখান থেকে ব্লগটা দেখছো সেখান থেকেই আমাকে একটু কমেন্ট করো, আর আমাকে অবশ্যই একটুখানি ভালোবাসা দিও। তো আমি এখন স্কুলে আছি, স্কুলে এসে আমার যে কলিগরা আছে তাদের সাথে গল্প করতে করতে কিছু কাজ করছি, কারণ এখন সামনে স্কুলে প্রচুর কাজ আছে। সেই জন্য আমি কয়েকটা দিন ধরে ব্লগ করতে পারছি না। সামনে হাফ ইয়ারলি এক্সাম, তো সোমবার থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে বাচ্চাদের। তো সেই জন্য একটু কাজের প্রেশার প্রচুর আছে। আর হাফ ইয়ারলি এক্সাম ধরো রেজাল্টের ব্যাপার আছে, তো রেজাল্টের অনেকটাই চাপ থাকে, তোমরা সবাই বুঝতেই পারছো। আর সামনে পুজো, তো পুজো স্কুলে তো পুজো সেলিব্রেট করতেই হবে, কেন কি পুজো হলো আমাদের বাঙালিদের একটা আলাদা জায়গা পুজোটা। তো সেই কারণে স্কুলে পুজো সেলিব্রেট হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রচুর কাজের প্রেশার আছে, যেহেতু পুজোটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে। একদিকে হাফ ইয়ারলি অ্যাসেসমেন্ট, তারপর রেজাল্ট, তারপর পুজো, এই নিয়ে আমি প্রচুর চাপের মধ্যেই আছি। তো সেই কারণে ব্লগটা করতে পারিনি। আর দেখো, কাজ করতে করতে আর একটা কথা কি বলো তো, চারিদিকে যা অবস্থা একদমই ভালো লাগছে না ব্যাপারটা। তো প্রত্যেকটা জায়গায় বন্যা হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই জানো, আমরা প্রত্যেকেই জানি যে ডিভিসি যেভাবে জল ছেড়েছে সেইভাবে আমাদের অনেক অনেক জায়গা পুরো বন্যায় পুরো ডুবে গেছে, জলেতে পুরো ডুবে গেছে, জলের নিচে চলে গেছে। তো সেই কারণে আর অনবরত বৃষ্টি। তো দেখো, এত বন্যা হয়েছে, এত জল ছেড়েছে, তার উপরে যদি আবার বৃষ্টি হয়, শুনছি আবার বৃষ্টি হবে। তো এত যদি বৃষ্টি হয় তাহলে আর কি হবে বলো? বাঙালিদের যে আনন্দ, আমাদের পুজো নিয়ে যে আমাদের একটা একটা সফট কর্নার থাকে, একটা ইমোশনের যে ব্যাপারটা থাকে, সেটাই আর নেই। দেখো, যদিও আমার বাড়ির সামনে হয়তো এরকম জল হয়নি, কিন্তু অনেকের বাড়ি ডুবে গেছে, অনেকেই হয়তো বাড়িতে থাকতে পারছে না, অন্য কোথাও গিয়ে থাকতে হচ্ছে। তো সব দিক থেকেই সবটাই খারাপ লাগার ব্যাপার আছে। আমার হয়নি তো কী হয়েছে, কোথাও না কোথাও তো হয়েছে। আজ আমার হয়নি, কাল প্রকৃতির এরকম খেলায় আমারও হতে পারে। তো সেই কারণে সত্যি খুব খুব একটা ভালো লাগছে না, পরিস্থিতি ভালো নয়। একে তো ধরো ডাক্তারদের এই সংগ্রাম চলছেই, আর অপরদিকে প্রকৃতির এরকম পরিহাস, সত্যি ভাবা যায় না। তো বৃষ্টি থামতেই গরম, আমার বৃষ্টি ভীষণ প্যাথেটিক ব্যাপারটা। তো যাই হোক, আমি শুনলাম কি, ধরো আমি সেদিন আমার শাশুড়ি বলছিল যে ঠাকুর আমরা যেটা বিশ্বাস করি যে ঠাকুর আসছে তোমার দোলনায় আসছে আর ঘোড়ায় যাচ্ছে। তো অনেকেই হয়তো ভাবে এটা সুপারস্টিশন, আমরাও হয়তো ভাবি যে এসব কোনো ব্যাপার না, কিন্তু তারপরেও কোথাও না কোথাও একটুও হলেও বিশ্বাস করতে হয় যে দেখো, সত্যি যদি দোলায় ঠাকুর এসে থাকে, দোলায় আসা তো ঝড় বৃষ্টি হওয়া। তো সত্যি ঝড় বৃষ্টি তো হচ্ছেই অনবরত, জানি না পরে কি হবে। ঘোড়ায় যাচ্ছে ছত্রভঙ্গ, এরকম একটা কথা শুনেছি। তো সেদিক থেকে দেখতে গেলে এই বছরটা সত্যি একদমই ভালো নয় সবার জন্যই। যাই হোক, এই নিয়েই আমাদের চলতে হবে, চলবে। যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবেই বলো, তবুও আমাদেরকে সাবধানে থাকতে হয়। যাই হোক, স্কুলে কাজ করতে করতে আজকে ভেবেছিলাম একটু আমার একটা কলিগ কচুরি এনেছিল একটা আমাদের এখানে একটা দোকান থেকে। তো দোকানের কচুরিটা খুব সুন্দর খেতে, তো সে বললো আজকে নিয়ে আসবে, তো তাই জন্যই নিয়ে এসেছিলো। তো বেশি খাইনি, আমি 2টো করেই খেয়েছিলাম সবাই প্রত্যেকে। আর আমি ঘর থেকে একটুখানি ওই একটু সেই চা দিয়ে খাবার মতো ওরকম নিমকি আর একটা মিষ্টি নিয়ে গিয়েছিলাম। তো সেটাই আমরা সবাই মিলে ভাগাভাগি করে এখানে খেয়ে নিচ্ছি। নেওয়ার পর কাজ শুরু করেছি, যেহেতু তোমাদের কাজটা আমি আগে দেখিয়েছি। তো যাই হোক, এই কাজের প্রেশারের জন্য আমাদের কাজ করতেই হবে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার কাজে লেগে পড়বো। সেই কাজের ব্লগটা আর আমি তোমাদের সাথে করিনি, কেন করা হয়ে ওঠেনি, একই তো কাজ আছে বলো, আর কি করব। তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার এটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।